এই সন্ধ্যার দিক দিয়ে সন্ধ্যার মনে করেন সন্ধ্যা থেকে গ্যাঞ্জামটা শুরু হয়েছে। গ্যাঞ্জাম শুরু হয়েছে আমার ভাগিনার সাথে। তো ভাগিনার সাথে গ্যাঞ্জাম হইলে আমার বাড়িতে সে এসে এরকম অত্যাচার করবে কেন? আমার বাড়িতে এসে মনে করেন আমার স্বামী হাজবেন্ড বাড়িতে না, অথচ আমার বাড়িতে এসে মনে করেন অত্যাচার করতেছে। কিন্তু আমি বাধ্য হয়ে আমি গেট আটকাই দিছি। যদি গেট আটকায় না দিতাম আজকে আমার বাড়িতে কিয়ামত হতো। ভাগ্নের সাথে কি হয়েছিল? ভাগনার সাথে আমার ভাগিনা 2টা বিয়ে করছে। এই পরের বউ আইসা গ্যাঞ্জাম বাজাইছে। এই পরের বউ এই লোকটি নিয়ে আসছে। আমার ধারণা পরের বউটি মনে করেন যখন বাড়ি থেকে আমার ননদ তারাই দিছে বাড়ির থেকে, বলতেছে তোর বাপে ঘরে নিয়ে আসতেছি, তোর কোন বাপ আইসা পিড়াই আমি তাই দেখব। এই কইয়া যাওয়ার পরেই এই ঘটনা না। এই ঘটনার পর আমার ভাগিনারে মাথা ফাটা ফেলাইছে। মাথা ফেলাইছে আমার ভাগিনারে মনে করেন আমার ওরা 2 ভাই আর ওরা হয়েছে যায় 10-15 জন। 15 জন মানুষ যে জামবে পারছে আমার ভাগিনার অত্যাচার করছে। তাইলে মনে করেন ইয়ার মধ্যে আমার ছেলে আমার ভাগিনারে নিয়ে মেডিকেলে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরেই আমাদের বাসায় এসে গ্যাঞ্জাম শুরু করছে। 3টা বাসার মধ্যে মনে করেন অত্যাচার করছে। দেখেন আমার গেটটা কিভাবে ভাঙছে, আমার ওই জাল নাগিনে কোবাই কাটছে, অথচ আমার হাজবেন্ড বাড়িতে নাই। আপনার বাড়িতে হামলা করলো কেন? আমার বাড়িতে হাজবেন্ড করলো কেন এটাই তো আমি বুঝতে পারতেছি না। আমার বাড়িতে হামলা করার কোনো উদ্দেশ্যই নাই। কারা কারা হামলা করছে একটু নাম বলুন। টিক্কার নাতিন পারবিনের ছেলে, এক ভাই আর এক ভাইয়ের নাম মনির, আরেক ভাইয়ের নাম আমি সঠিক জানি না। কিন্তু এই ছোট ভাইয়া এসে গ্যাঞ্জাম করছে। ওদের হাতে কিছু ছিল? ওদের হাতে অস্ত্র ছিল, ওদের হাতে মনে করেন বন্দুক ছিল, পিস্তল ছিল, ওদের হাতে মনে করেন রান্দাও ছিল আর হাতুড়ি ছিল। এগুলি দিয়ে মনে করেন এসে বাইরে বাড়ি করছে। বন্দুক মনে করেন যাইয়া আমি বলতে পারবো না, কারণ আমি ভিতরে ছিলাম, কিন্তু ওরা ফাটা গুলি মারছে। আমি রুমের গেটের ভিতরে ছিলাম, আমি কিন্তু তখন বাহিরে না। আমরা যদি বাহিরে থাকতাম তাহলে আজকে কাম করে ওরা মারে ফেলাইতো। এই যে 15 জন, এই 15 জনের নেতৃত্ব দিচ্ছে কেটা, এটা বলতেন কার নেতৃত্বে আসছে? আমার ধারণা ওই যে ওর ছোট বউ পাঠাইছে। ওর ছোট বউ যাওয়ার পরে এই গ্যাঞ্জামটা শুরু হয়েছে আমার ধারণা যেটা। আপনার ভাগ্নের নাম কি? আমার ভাগনার নাম অসীম আর ছোট ভাইয়ের নাম সজীব। আপনার নাম কি? আমার নাম ফাতেমা। আহতর মধ্যে অসীমিক গুরুত্ব। আর অসীমের ভাইয়েরও মনে করেন মারছে, কিন্তু ওর মাথা ফাটে নাই, ওরে ই করছে। কিন্তু অসীমের মাথা ফাটাই ফেলাইছে, অসীমের উপরে ওরে অত্যাচার করছে। থানায় কোনো অভিযোগ করেছেন? থানায় অভিযোগ করি নাই, কিন্তু থানায় এরা গেছে। আমরা বাড়ির মধ্যে আসছিলাম, বাইরে চিল্লাচিল্লি শুনে আমি গেটের এই জায়গাতে আসছি। এই জায়গা যখন আসছি 8-10 জন ছেলে এদিকে দৌড় মারে যাইতেছে আর বকতেছে যে দেখি আজকে আমার কোন বাপ আছে, কোন বাপে আটকায় আমি দেখবো। তখন আমি এখন এইদিকে আগে আসছি যে কোন জায়গায় যায় বকাবাজি করে। ওরা দেখি ওই গলির মধ্যে ঢুকলো, গলির মধ্যে ঢুকে তখন ঢালাঢালি শুরু হয়েছে। ইট মারতেছে আর ভিতর থেকে ওরা ইট মারতেছে। তারপরে এনে তাকায় থাকে দেখি ওই যে ওয়াসিমক টেনে বার করে এনে ওই জায়গায় পিটানোর পরে আমি বাড়ির মধ্যে গেছি, যাই ওই যে জামাই বললাম যে ভাইয়ের কাছে ফোন দেন, এরকম এর ভাগনারে ধরে মারছে। পরে ভাইয়ের কাছে ফোন দিল, দিয়ে কয় তোমরা যাও না, ওরা মেডিকেলে পাঠায় দাও। পরে ওরা মেডিকেলে পাঠায় দিয়ে আমরা সবাই দাঁড়ায় আছি। কতক্ষণ পরে আবার সবগুলো এদিক থেকে মানে হাতে বড় বড় রডের ইয়া নিয়ে আসছে। 2 জন এই জায়গায় গেছে আর একজন এই জায়গা থেকে দেখে দিতেছে যে এরা হাজারি বাড়ি, হাজারি কই হাজারিক বার কর। তখন এই যখন কইছে তখন আমরা ভিতরে ঢুকে দরজা আটকাই দিয়েছি, তখন বাইরে থেকে বাড়াবাড়ি শুরু করেছে। তখন একটা শব্দ শুনছি, এটা সম্ভাবনা গুলিরই। ওদের হাতে আমি 2 জনের হাতে 2টা ওই যে বড় রডের মতো দেখছি, আর কিছু দেখতে পারি আমি ভিতরে দৌড় দিছি। না, আমি কাউরে চিনি না। আজকের ঘটনা তো এদিকে যা হয়েছে আমরা তো কইতে পারি না। আমরা ছিলাম রুমে থাকার পর এই শব্দ শুরু হয়ে গেল। ওই 2 ভাই মারামারি করার পর এই 2 ভাই পরে হাসপাতালে গেছে। যাওয়ার পর আমরা ভেতরে ছিলাম, ভেতরে দেখতেছি ঝগড়াঝাটি লাগলে তো মানুষ বাইরে হয়, এমনি বাইরে আসতেছি। পরে হুড়ুর করে এসেছিলো 8-10 জন চলে আসলো মারামারি। আইসার পর আমরা তো হুড়ু করে দরজার গেটের ভেতরে ঢুকলাম। এই পাশে এটা খুনাখুনি করছে, এই বাসা খুনাখুনি করছে, মহাশিনী করে যার লগে ঝগড়াঝাটি চলছে। এর একটু রুমের মধ্যে যে অনেক কিছু ভাঙাচুরা করছে। আমরা এটাই কইতে পারতেছি। আচ্ছা, কোনো গুলির শব্দ পাইছেন? হ্যাঁ, একটা শব্দ হয়েছে, শব্দ একটা মানে অনেক শব্দ হয়েছে, এটা গুলির শব্দই। আমার হাতে বন্দুক টন্দুক ছিল। আপনার নাম কি? আমার নাম সিদ্দিক। আমার হাজবেন্ড বাসায় ছিল মানে তার ছোট বউর সাথে মানে 4 দিন
4 দিন এরকম 5 দিনের মতো থাইকে আসছে, ঘুরে আসছে পরে বাসে আসছে। কালকের পরের দিন তার কিস্তি, তার মেয়ে ছোটরা অসুস্থ, কিস্তি দিতে। এখন ওই মহিলা আবার কি করছে, বারবার ফোন দিয়ে ব্ল্যাকমেল করতেছে যে তুই যদি আজকে না আসস তাহলে তোর খবর করে দেবো, তুই আসবি কি না সেটা বল। ওকে আমি আসবো না, কালকের পরের দিন আমার কিস্তি, আমার মেয়েটা অসুস্থ, ডাক্তার দেখাইতে হইব, তারপর আমি যাব। ওই মহিলা আবার এখানে আসছে, ওর সাথে ওরে এমনি ডাইরেক্ট হুমকি দিয়ে গেছে। তারপর এখানে টিক্কা নামের কোনো একটা ছেলে আইসা আমার হাজবেন্ডের মানে মাথায় আঘাত দিছে, কুবাইছে। আমার শাশুড়ি আটকাইতে গেছে, আমার দেবরে হাতুড়িতে বাইরেছে পরে আমার হাজবেন্ডে নিয়ে গেছে। আমি আর পোলাপান নিয়ে যখন ঘরে আসছি তখন ওরা সবাই মিলা আমার ঘরে হামলা দিছে, মানে চাপাতি পরে অনেক কিছু নিয়ে আসছে, অনেকজন নিয়ে আসছে। আমি আমার 2 পোলাপান নিয়ে আরেকজনের বাসায় পলাইছি। ঘরের ভিতরে টাকা ছিল, এর সব কিছু ভাঙচুর করে গেছে। 30,000 টাকার মতো। নাম কি? আমি চিনি না, নাম জানি না। আমি ভাড়া করে আনছি ওতটি। আচ্ছা, এরপরে কি হয়েছিল? এরপরে ওদিকে হামলা হয়েছিল কেন? ওদিকে হামলা হয়েছে, আমার মামা শ্বশুরের বাসায় হামলা করছে। যারা হামলা হয়েছে হ্যারো মাইরা লাইব। তারপরে মারবে কেন? তার সাথে কি শত্রুতা, আমি আমার হাজবেন্ডের সাথে কি শত্রুতা আমি জানি না। এখন মূলত আপনার গ্যাঞ্জাম কি নিয়ে হয়েছে? পারিবারিক দ্বন্দ্ব। পারিবারিক দ্বন্দ্ব। থানায় কি কোনো অভিযোগ করছেন? অভিযোগ করা হয়েছে। আর কিছু লাগবে?